হাটহাজারীতে রাতের অন্ধকারে বসতবাড়ির সামনে সীমানা দেয়াল ভাঙার একে অপরের প্রতি অভিযোগ করেছে। হাটহাজারী উপজেলাধীন ১৪ নং শিকারপুর পশ্চিম কোয়াইশ হাজী ওসমান আলী মেম্বারের বাড়িতে রাতের অন্ধকারে বসতবাড়ির সামনে ওয়াল ভেঙে ফেলার অভিযোগ। উক্ত ঘটনায় কামরুন নাহার বাদী হয়ে হারুন, সাইফুল ইসলাম, করিম ও আব্দুর রহিমের বিরুদ্ধে অফিসার ইনচার্জ মদুনাঘাট পুলিশ কেন্দ্র অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বাদী কামরুন নাহার বলেন, মারধর নিয়ে ফেলতে যাচ্ছে আমাদের থেকে 100 বছরের জায়গাগুলো আমাদের মুর্শি সূত্রে 3টার দিকে করছে। সকালে আমি এসে দেখতেছি, রসের জন্য আসছি, দেখতেছি এখানে বাংসুর আমার দেওয়ালগুলো ভেঙে দিছে। ইনচার্জ কাজ করার জন্য বলছে, আমাদের জায়গা আমাদের বলছে। ওদের তো কোনো বুয়া কাগজ, এগুলা ওদের আজকে আমাদের অনেক দিন ওরা নির্যাতন করতেছে। ও ছোট বাচ্চাকে পর্যন্ত ওনারা বকা দিচ্ছে, হুমকি দিচ্ছে মেরে ফেলার জন্য। অলরেডি কুড়ের মামলা চলতেছে 3-4টা একসাথে। এখন সাক্ষী হবে এটাতে বহাল রাখছে যে উকিলে। ওরা টাকা খাওয়াই এগুলা চুরি করে জামিন নিয়ে ফেলছে আমাদের থেকে মেরে ধরে। আমার আফার বাম মেয়েকে তো পুরা রাস্তায় মারধর করছে। এগুলো অলরেডি মামলা চলতেছে। ওরা জালিয়াতি করে নিষেধাজ্ঞা মানতেছে না, কোর্টকে অমান্য করতেছে। এখন নিষেধাজ্ঞা অলরেডি পড়ে গেছে, এখন শুনানি হবে। ওরা কোনো জবাব দেয় না কোর্টে গিয়ে। ওদের জায়গা হলে তো ওরা জবাব দিত, ওরা তো ওদের জায়গা না, ওরা কিভাবে জবাব দিবে? এগুলো হচ্ছে আমাদের ওয়ারিশ সূত্রে 100 বছরের জায়গা। ওরা বুয়া দল নিয়ে এগুলা করতেছে যে আমাদের হয়রানি। 4 বোনকে একসাথে করতেছে, 1 বোন কেন 4 বোনকে অনেক অপমান। এরা ওদের সাথে অনেক লোকজনও আছে, এরা মনে নয়, ওরা 50 জন আছে একসাথে এই জায়গার জন্য। একটা গ্যাং করছে, টাকা খাওয়াবে সবাই। অলরেডি আমাদের এগুলা জায়গা দিয়ে ফেলছে আমার আম্মা। ওরা জালিয়াতি করতেছে আমাদের সাথে এগুলা। উক্ত ঘটনায় বিবাদী তার বক্তব্য বলেন, 2018 থেকে আমাদের বিরোধী পার্টি মরহুম লোকমান হাকিমের মেয়েরা আমাদের জায়গাটা এদের বলে দাবি করে আসতেছে। ডকুমেন্টপত্র পর্যালোচনা ভূমি, এসিল্যান্ড, নজমিয়া খাজানা অফিস সবগুলো বিবেচনা করে দেখলাম তো জায়গাগুলো আমাদের। যখন আমরা একটু করে বাড়াইছি, ওরা প্রকাশ্যে দুপুরে সকাল 11টায় হন্দা ছুরি নিয়ে আমাকে প্রকাশ্যে মারতে আমার নানা বাড়িতে ঢুকে ফেলছিল। ঢুকে সে সময় করোনা ছিল। আমরা গেছি থানাতে অভিযোগ করার জন্য। ওরা কি করছে, সরাসরি মদুনাঘাট তদন্ত সংস্থার একটা আমাদের নামে অভিযোগ করে সরাসরি ওরা কেস করতে গেছে কোর্ট বিল্ডিংয়ে। কারণ ওরা কেস করে ফেলছে আমাদের আগে, আমাদেরই মেরে। আমরা থানা থেকে আস্তে আস্তে মদুনাঘাট আসছিলাম। আসার পরে যিনি আইজি ছিলেন তৎকালীন, উনি সাম্মতি গেটে দাঁড়িয়েছিল। আমরা যখন থানা থেকে পড়ছি তখন বলতে, আপনাকে সাইফুল? আমি সাইফুল। আমি আর কি আমার নাম কিভাবে জানলো? ও আমার নাম তো ওরা আগে বলে দিছে। ওরা যখন বেড়ে গেছে, আমরা গেছি তো থানা, আজকে দীর্ঘ সময় লাগছে না। আচ্ছা, হওয়ার পরে ওদের সঙ্গে সবকিছু মোকাবিলা করার পর আমাদেরকে তারপর দিনে যাওয়ার জন্য বলছে। সকাল 10টার দিকে গেলাম, যাওয়ার পরে উনি চলে আসছে। এবার কি আর কি আইজির বলে যাচ্ছিল ওনার দায়িত্ব এখানে। আবার আমরা বসতে দেখতেছি আমাদের 12টা বেজে যাচ্ছে। এখানে কিন্তু কোর্টের সময় চলে যাচ্ছে কেস করার জন্য। আমরা বেজে আসতেছি না। আমরা কি করলাম, 11:30 বাজে সিএনজি নিয়ে বদ্দার গেলাম। বদ্দার যাওয়ার পরে কোনো এখানে গাড়ি ঘোড়া পারছে না। হাইটা আমরা কোর্ট বিল্ডিং গেছি। সেদিন আর করতে পারি নাই। আসার সময় 5টা 4:30 বাজে আমার উকিল বলছে, তোমাদের বিরুদ্ধে কোনো কেসটা করছে কিনা কোর্ট একটু তালাশি দাও। তালাশি দেখলাম যে ওরা আগে করে ফেলছে, আমাদের মেরে ওরা কেস করে ফেলছে আমাদের বিরুদ্ধে। আমরা কি তারপরে আমরা কেস করলাম। করার কেস হয়ে চলমান থাকতে ডিসমিস হয়ে গেছে। এরা কি করলো, আবার করছে কি একটা সিভিল মামলা করছে। সিভিল মামলারও শুনানি সব শেষ হয়ে গিয়ে এখন দীর্ঘ বছর আইজু চলতেছে। 26 সাল পর্যন্ত আইজু কোনো লাইফ হয় নাই। 26 সালে আশা করে লাইফ হওয়ার পথে আমি উকিলের সাথে যোগাযোগ করতে। তোর মধ্যে আমাদের এই দেওয়ালগুলো দেখতেছেন যে আমরা দেওয়ালটা দিচ্ছি যে আমাদের জায়গাগুলোর হওয়ার জন্য, সেফটি থাকার জন্য। দেওয়ালের আগে কি কিছু ছিল? আমাদের দেওয়ালের আগে ফার্ম ছিল একটা, আমাদের ছিল টিনের গেরোয়া। টিনের গেরোয়াটা দেওয়ার পরে আমরা আজকে প্রায় 10-15 দিন হচ্ছে দেওয়ালটা দিচ্ছি, অর্ধ করে দিচ্ছি। প্রথমে একবার দিছিলাম, কারা ভাঙছে আমরা জানি না। আচ্ছা, আবার তুলছি। তোলার পরে মদুনাঘাট তদন্ত সংস্থা এসে আমাদের মিস্ত্রিকে ধরে নিয়ে গেছে, আমাদের ফোঁড়া তারপর বালতিগুলো ধরে নিয়ে গেছে। চুরানোর পরে আমরা আবার দেওয়ালটা সম্পন্ন করছি আজকে 3 দিন সম্পন্ন। ইট বালু সব আমাদের। এর মধ্যে
গত রাত একটার পরে হবে আমার মনে হয়, যেহেতু আমরা আচ্ছা, আমরা এটা কি গেছিলাম। আপনারা দিচ্ছেন ওয়ালটা, আপনাদের ওয়াল এটা? এটা আমাদের মানে আমরা এখানে সবাই আমরা সৃজনশীল খতিয়ান হচ্ছে আমাদের 5769 সৃজনশীল খতিয়ান। আমাদের দলিল নম্বর হচ্ছে যে 2864 দলিল নম্বর। হ্যাঁ, আমাদের এই যে দাগের কথা বলতেছি এটা হচ্ছে যে বিএস মূল দাগ হচ্ছে যে 1329, আর এক দাগ হচ্ছে যে 1288। তাহলে আমাদের বিএসও মালিক আমরা, আরএসও মালিক, পিএসও মালিক আমরা, দলিল মালিক আমাদের সর্বশেষ ভূমি আইনে যেটা সৃজনশীল খতিয়ান বলে, নামজারি খতিয়ান, ওই নামজারি খতিয়ানের মালিক আমরা 5 ভাই। হারুন, সাইফুল, করিম, আব্দুর রহিম, আব্দুল আল মামুন আমার ভাই কিছুদিন আগে মারা গেছে ক্যান্সার।